হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো আজকে আমি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি চাঁদনি রোড। দেখতে পাচ্ছেন চাঁদনি রোড স্টেশনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। আর এখন আজকের ট্যুর হচ্ছে আমাদের ট্যুর হচ্ছে কামাল নেহরু পার্ক। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আর লম্বা চওড়া না দিয়ে চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। দেখতে পাচ্ছেন রাস্তার ধারে খুব সুন্দর একটা দৃশ্য ফুটিয়ে তুলেছে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনের দৃশ্যটা কত সুন্দর, বিভিন্ন ধরনের চিত্র কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানটা খুব সুন্দর লাগলো, তাই একটা ছোট্ট ভিডিও আমরা কিন্তু করে নিলাম। চলুন তাহলে। তো বন্ধুরা, প্রচণ্ড গরম, তার কারণে একটা স্প্রাইট কিনে নিলাম। স্প্রাইট কিনে খেতে খেতে আমরা কিন্তু সেইখানে পৌঁছে আছি। তো চলুন যাওয়া যাক সামনের দিকে। খুবই সুন্দর একটা দৃশ্য। চলুন দেখতে থাকুন ভিডিওটা। আমরা পৌঁছে গেছি প্রায় বন্ধুরা, আর বেশিক্ষণ লাগবে না আমাদের এই পথটাকে অতিক্রম করতে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর এখানের দৃশ্যটা। দুই ধারে রাস্তার একটা সাইড কত সুন্দর সবুজ গাছে ঘেরা, ঠান্ডা একটা বাতাস সেখান দিয়ে বইছে, যেহেতু পাশেই সমুদ্র দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, সেই কমলা নেহেরু পার্কে যাওয়ার জন্য আমাদেরকে এখন এই সিঁড়ি শেষ করতে হবে। সমস্ত সিঁড়ির ধাপ আমাকে শেষ করে তবেই আমরা যেতে পারবো সেই কমলা নেহেরু পার্ক। এর উপরেই পাহাড়ের উচ্চ স্তরে সেই পার্কটা অবস্থিত। তো চলুন আমরা সিঁড়ি ভেঙে আস্তে আস্তে উঠে যাই সেই পার্কের দিকে। তো বন্ধুরা, আমাদের ঘরে কিন্তু একটা ছোটোখাটো পাহাড়ের উপর চড়তে হচ্ছে। তার কারণ হচ্ছে, যে পার্কটাতে যাচ্ছি সেই পার্কটার রাস্তাগুলো এমন আঁকাবাঁকা পাহাড় কেটে তৈরি করা আছে। তো যাওয়ার জন্য একটা মন্দির পড়ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা মন্দির। তারপরেই কিন্তু আমরা পৌঁছাতে পারবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা পুরো পার্কের সামনে চলে এসেছি, পুরো গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। চলুন পার্কের ভিতর এন্ট্রি করা যাক। দেখতে পাচ্ছেন আমার পিছনেই পার্ক, পার্কের ভিতরে আমরা এখনই এন্ট্রি নেব। তো চলুন বন্ধুরা পার্কের ভিতরে যাব। দেখতে পাচ্ছেন প্রথম ভিউটা আপনাদের সামনে ফুটে উঠছে ক্যামেরায়। প্রথমেই একটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু
রেলিংটার চারিধারে বিভিন্ন ধরনের ফুল করা আছে। আর সেই বুট জুতো আমরা কিন্তু পিছনে দাঁড়িয়ে রয়েছি, বুট জুতোর পিছনে আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আর এখন আমরা আছি সেই কমল নেহেরু পার্কে। এইদিকে দেখতে পাচ্ছেন সেই বুট জুতোর সামনে আমরা কিন্তু এখন যাচ্ছি বন্ধুরা, দেখতে থাকুন। বুট জুতো বিরাট একটা শুজ। তো চলুন আমরা সামনে যাওয়া যাক সেই শুজের ভিতরে। খুব সুন্দর লাগছে দেখতে। এই যে বন্ধুরা শুজটা ক্যামেরায় সবটা নিতে পারছে না, তার কারণে আমি কিন্তু আরেকটু দূরে চলে যাব। আর এদিকের ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। চারিদিকে কিন্তু লোকজন প্রচুর আজকে ভিড় হয়েছে, তার কারণে কিন্তু এখানে অনেকটা ঈদ উপলক্ষে এসেছে অনেকে, দেখতে পাচ্ছেন আপনারা। আর সেই শুজটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু অনেকজন এসেছি আজকে, দেখতে পাচ্ছেন, ঘুরতে একটা ট্যুরের উদ্দেশ্যে। তো তারা কিন্তু বন্ধুরা অনেকটা এগিয়ে গেছে, সামনের দিকে এগিয়ে গেছে। আমি কিন্তু এখানে একটা ছোট্ট একটা শর্টস করে নিচ্ছি, শর্ট নিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই বন্ধুরা সেই শুজ, যে বিরাট একটা বড় শুজ আমরা কমলা নেহেরু পার্কে আমরা দেখতে পাচ্ছি, দেখতে থাকুন ভিডিওটা। বন্ধুরা এটাই হচ্ছে সেই আমাদের বিশাল বড় একটা শুজ হাউস, দেখতে পাচ্ছেন। সবটা নিচ্ছে না ক্যামেরায়, এই দেখুন বন্ধুরা শুজ হাউস। এখানে একটা সুন্দর সাইনবোর্ডে লেখা আছে, দেখতে পাচ্ছেন। তো আমরা কিন্তু সেই শুজ হাউসে চলে এসেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা, যে একটা ব্যাকগ্রাউন্ড ভিউ আপনারা যে দেখতে পাচ্ছেন, সেখানেই কিন্তু শুজ হাউসটা অবস্থিত। বন্ধুরা অনেক বাচ্চা ছেলে মেয়ে এখানে জড়ো হয়েছে, তার কারণ হলো এখানে শুজ হাউস দেখার জন্যই একমাত্র কারণ, আর বাকি কিচ্ছু নয়। আর আমরা কিন্তু এখনও গেটের সামনেই রয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গেটটার সামনেই রয়েছি আমরা এখন। তো আমরা কিন্তু সেটা এখন দেখতে পাচ্ছেন আপনারা। বন্ধুরা এখন কিন্তু সেই শুজ হাউসের আমরা কাছে আছি, দেখতে পাচ্ছেন। সেই শুজ হাউসের একদম কাছে বলতে যতটা পারবো আমরা কিন্তু আপনাদেরকে সেই শুজ হাউসের দিকে একদম কাছাকাছি জায়গাতে নিয়ে যেয়ে দেখাচ্ছি কতটা উচ্চতা এবং কতটা বড় সেই শুজ হাউসটাকে আপনাদেরকে সমস্ত দিকটা দেখাচ্ছি। এটা সাধারণত বন্ধুরা বাচ্চাদের কারণেই এটা তৈরি করা হয়েছে, তো তার কারণে এখানে। তো চলুন বন্ধুরা সামনের দিকে আমরা এগিয়ে যাব এখন। চলুন আমরা কিন্তু এখন আমরা যাব পুরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
প্রথম ভিউটা যে সমুদ্রের ধারে একটা সুন্দর আমরা কিন্তু দৃশ্য এখান থেকে ফুটে উঠছে। আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা সুন্দর এখানে জায়গাটা এবং কতটা মনোরঞ্জনকর একটা ছবি কিন্তু এখানে ফুটে উঠছে। তো বন্ধুরা এখানে কিন্তু অনেক সব এসেছে ছবি বা একটা ভিডিও তোলার উদ্দেশ্যে। তো আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব এখন। তো চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন গাছ গাছালিতে ভরা একটা সুন্দর পার্ক, তাতে এঁচড় ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর কাছাকাছি একটা যে আজকে কিন্তু আসার ঠিক উদ্দেশ্য ছিল না, তবুও এসেছি আমি একটা ব্লগ তৈরি করার জন্য। প্রথমেই আমি সার্চ করলাম কাছাকাছি কোনো পার্কের উদ্দেশ্যে, তো সেই পার্কগুলোর মধ্যে আমার এটাই চুজ করা হয়েছিল আজকে। তো তার কারণে আমি এই পার্কটাই সিলেক্ট করলাম আর চলেও এলাম আপনাদের জন্য একটা ব্লগ তৈরি করতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কাঠের কত সুন্দর একটা বাচ্চাদের জন্য সাধারণত বলগুলো কেটে সেই লোহার রডের মধ্যে ঢোকানো আছে, সেগুলোকে বাচ্চাদের জন্য খেলার বা মনোরঞ্জন করার জন্য এটা তৈরি করা হয়েছে। আর এই দিকটা দেখতে পাচ্ছেন আপনারা সমুদ্রের ধারে একটা শহর করে উঠেছে, সেই শহরটার নামই হলো মুম্বাই। দেখতে পাচ্ছি আমরা এখন সেই সমস্ত মুম্বাই শহরটাকে আমরা কিন্তু এখন সেই পার্কের উপর থেকে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি। এখানে দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে থাকুন ভিডিওটা। চলুন আরও কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর এখানের দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, ছোট ছোট সুপুরি গাছের মতোই এক ধরনের গাছ বাহারি তো এখানে লাগানো আছে। আর এখানকার দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই রোমাঞ্চকর দেখতে পাচ্ছেন আপনারা। চলুন আমরা আরও এগিয়ে যাই সামনের দিকে। এখানকার রাস্তাগুলো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা সবুজ গাছে দুই দিকটা ভরা। আর তার কাছেই তার মাঝেই একটা রয়েছে পার্কের অশোক স্তম্ভ। আমাদের ভারতের অশোক স্তম্ভটা এখানে একটা পিলারের উপর কিন্তু স্ট্যাচু মতো তৈরি করা আছে আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা চলুন তাহলে আরও সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি।
বন্ধুরা আরও একটা পপুলার জায়গায় আমরা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কিন্তু সুন্দর একটা সুন্দর পুকুর, তাতে কিন্তু অনেক পদ্ম ফুলের চাষ আছে। আর তার পাশেই লোহার বলের ওপর একটা করে রিংয়ের ওপর একটা করে বল লাগানো আছে। আর দেখতে দারুণ লাগছে এখানে ভিউটা, আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা কিন্তু সেই জায়গাটাতেই এখন দাঁড়িয়ে রয়েছি। চলুন বন্ধুরা আরও একবার পিছনটা আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন এদিকে কিন্তু আমি আসিনি, আসার সময় এদিকটা কভার করে নেব। তো চলুন আমরা সামনের দিকে আরও এগিয়ে যাব। আর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত মানুষ কিন্তু একটা গাছ আছে, আম গাছ, বিরাট বড় আম গাছ, আর তার নিচে কিন্তু বিশ্রাম নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা পিঙ্ক ফুল একটা গাছে ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর তার নিচেতেই সমস্ত মানুষ কিন্তু এখানে বিশ্রাম নিচ্ছে। আর এখানে দেখুন সেই পুকুরটার সামনেই আমরা কিন্তু ছোট্ট একটা পন্ডটার সামনেই কিন্তু আমরা চলে এসেছি এখন, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এতে কিন্তু অনেক ধরনের মাছ আছে, দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো বন্ধুরা আমরা কিন্তু আরও এগিয়ে যাব সামনের দিকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু বাচ্চা চারা মাছ এখানে কিন্তু ছাড়া আছে। আর সেই দর্শন নিতেই কিন্তু জনতা এখানে একজন একজন করে ভিড় জমাচ্ছে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। প্রচুর মাছ, বাচ্চা ছোট চারা মাছ কিন্তু দেখতে পাচ্ছেন, পদ্মের চারা, সুন্দর একটা ভিউ কিন্তু এখানে ফুটিয়ে তুলছে এই পদ্মের চারাগুলো। তো দেখতে পাচ্ছেন আমরা এখন আরও এগিয়ে যাব সামনের দিকে। বন্ধুরা আমরা কিন্তু এদিকটাতে আসিনি, ওদিক দিয়ে হয়ে আমরা কিন্তু এদিক দিয়ে ঘুরে চলে এসেছি। তো আসার সময় এদিকটা আমরা কভার করে নেব। দেখতে পাচ্ছেন এখানে খুব ঠান্ডা একটা পরিবেশ, আর এই ঠান্ডা উপভোগ করতেই কিন্তু এত জনতার এখানটা ভিড়। আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে কেন মানুষ বসে রয়েছে। খুবই ঠান্ডা, আর মুম্বাই যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তার কারণেই কিন্তু সেই ঠান্ডা উপভোগ করতেই ওই গাছের তলায় মানুষ জড়ো হয়েছে। আর এই ঘাসগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখানে আরও একটা পার্ক বলছি সরি, এখানে আরও একটা গেট, এই গেটটা বন্ধ আছে। তো আপনাদেরকে এদিকটা দেখাচ্ছি, এদিকের ভিউটা। আমরা কিন্তু ওখানে ছিলাম সামনের দিকে, তো সামনের দিক থেকে আমরা চলে এলাম এদিকে। আর এইখানের দৃশ্যটা আপনাদেরকে দেখাবার জন্যই আমরা কিন্তু চলে এলাম পার্কের আরও একটি গেটের সামনে। চলুন এদিকে আরও দেখার কিছু আছে,
তো সেই দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকুন, স্কিপ করবেন না ভিডিওটাকে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা সবুজ পাতা আর তার ডালগুলো কাণ্ডগুলো একটা সুন্দর আঁকা বাঁকা রাস্তার মতো তার কাণ্ডগুলো হয়ে রয়েছে। এদিকটা দেখছেন, চলুন আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখার কিছু নেই, এদিকে এদিকে বন্ধুরা দেখুন ফুলগুলো কত সুন্দর। আর তো আমরা এখন আমরা পৌঁছে গেছি বিরাট বড় একটা শাঁখের সামনে। দেখতে পাচ্ছেন শাঁখটা একটা স্ট্যাচুর মতো তৈরি করা আছে। সেই শাঁখের চারিপাশে সুন্দর একটা রাস্তা, আর তার পাশেই আমরা দেখতে পাচ্ছি অনেক লাল ফুলে একটা ঘেরা পরিবেশ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি পার্কের পুরো বিপরীত প্রান্তে চলে এসেছি। চলুন দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর গেট তৈরি করা আছে অনেকগুলো গাছ দিয়ে আর সেই লোহার থাম দিয়ে। দেখতে পাচ্ছেন সেই গেটটা কত সুন্দর তৈরি করা আছে। দেখতে পাচ্ছেন আপনারা এদিকে সেরকম কিছু দেখার নাই, এদিকটা শেষ হয়ে যাচ্ছে। আর এদিকে বাচ্চাদের কিছু খেলার প্লেগ্রাউন্ড করা আছে বাচ্চাদের, দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো বাচ্চাদের জন্য। আর এদিকে আমরা কভার করে নিয়েছি, তো এবার আমরা যাব এদিকে। চলুন তাহলে সামনের দিকে আরও যাওয়া যায়। খুব সুন্দর একটা রাস্তা, আপনারা দেখি সেই রাস্তার দৃশ্যটা দেখি আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর। দেখতে থাকুন ভিডিওটা। এদিকে সেই লাল এবং হলুদের মিক্স করা সেই ফুলগুলো দেখতে পাচ্ছেন। তো হ্যালো বন্ধুরা, এখন আমরা কিন্তু পৌঁছে গেছি এমন একটা জায়গায় যেখানটা আমরা পিছনে দেখতে পাচ্ছি যে একটা সাদা ছোট্ট গেট আছে। আর এই গেটের পরেই কিন্তু একটা যে রেলিং তৈরি আছে, যে উঁচুতে একটা সুন্দর সারা মুম্বাইটাকে দেখা যাবে এমন একটা সুব্যবস্থা করা আছে এখানে। চলুন তাহলে সামনের দিকে যাওয়া যাক। চলুন আরও আমরা একটা সুন্দর ছোট্ট গেট আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। চলুন বন্ধুরা সামনের দিকে আরও আমরা কিন্তু এগিয়ে যাব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সুন্দর ভিউ আমরা দেখতে পাবো। তো আমি এন্ট্রি করলাম গেটের খুব ভিতরে।
তারপরেই কিন্তু আমরা সেই পয়েন্টটাতে চলে এলাম। ঠিক সমুদ্রের ধারের সেই ভিউটা আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সমস্ত সমুদ্রটাকে ভালো করে দেখা যাচ্ছে এবং দূরের একটা অস্পষ্ট কুয়াশাচ্ছন্ন পাহাড়কে আমরা দূর থেকে দূরে মিলিয়ে গেছে এমন পাহাড়টাকে দেখতে পাচ্ছি। আর তারপরেই সেই মুম্বাই শহরের ছোট এবং বড় বিল্ডিংগুলোকে আমরা ঠিক রেলগাড়ির বগির মতো একটা টানা লাইনের মতো দেখতে পাচ্ছি। এখানের দৃশ্যটা খুবই মনোরঞ্জনকর এবং রোমাঞ্চকর। দেখতে পাচ্ছেন নিচে কিছু একটা রেল লাইনের পাতের মতো তৈরি করা হচ্ছে। দূরে দেখা যাচ্ছে মারিন ড্রাইভ। দেখছেন বাড়িগুলো কত সুন্দর রৌদ্র করেছে, দূরে পাহাড়টাকে স্পষ্ট দেখা যাচ্ছে। আর আমরা সেই বিচটাকেও একটা দেখতে পাচ্ছি, একটা বিচ দেখতে পাচ্ছি আমরা এখান থেকে। কিছুক্ষণ আগেই কিন্তু ওই বিচের ওইখানে বিচের কাছে আমরা ছিলাম। দেখতে পাচ্ছেন বিচটা কত নিচে অবস্থিত, আর আমরা অনেকটা উপরে উঠে পড়েছি। বন্ধুরা, আমি ফ্রন্ট ভিডিও অন করে আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পিছনে একটা বিরাট নীল সমুদ্র আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। আর ছোট ছোট বিল্ডিংগুলোকে আমরা দূর থেকে দূরে মিলিয়ে গেছে এরকম একটা অস্পষ্ট ভিউ কিন্তু এখানে ফুটে উঠছে। আর পিছনের পাহাড়, কুয়াশাচ্ছন্ন আকাশ, সেই আকাশকেও আমরা কিন্তু ক্যামেরায় ফুটে উঠতে দেখতে পাচ্ছি খুবই অস্পষ্টভাবে। দেখতে থাকুন ভিডিওটা। চলুন, তো আমরা এখানটার সমস্তটাকে কভার করে নিলাম। তো চলুন সামনের দিকে আমরা এখন এগিয়ে যাব। গেটটা কত সুন্দর, এইমাত্র যে গেটটা আমরা কিন্তু পার হয়ে এলাম। বন্ধুরা, এদিকটা আপনাদেরকে দেখালাম। দেখতে পেলেন আপনারা এদিকের ভিউটা। আমরা দ্বিতীয় বড় সেই রেলিংটার উপরে আমরা উঠব। এদিকে সেইটাতে সব দাঁড়িয়ে রয়েছে, তার কারণ আমি এটা দিয়ে উঠে পড়ছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবথেকে উঁচু সেই রেলিংয়ের ধারে কিন্তু আমরা পৌঁছে গেছি। এখান থেকে আরও সুন্দরভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা ওখান থেকে এখন ছবি তুলে এলাম বা একটা ভিডিও শ্যুট করে এলাম। এই দিকটা দেখছেন দিগন্ত সমুদ্র বহু দূর পর্যন্ত বিস্তৃত। এদিকে কিছুটা মুম্বাই শহর অস্পষ্ট আকারে দেখতে পাচ্ছি আমরা। দূরের পাহাড়গুলো কুয়াশাচ্ছন্ন, ছোট ছোট স্টিমার বা জাহাজগুলো জলেতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সামনেই একটা বড় জঙ্গল বা বন বলতে পারেন। আর এদিকটা সেই বিরাট একটা সমুদ্রের ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে বসার জন্য কিছু সিট পাতা আছে
আর দেখতে পাচ্ছেন সমস্ত মানুষ কিন্তু এখানে সেই ভিউটাকে ক্যামেরা বন্দি করে নিচ্ছে। দেখুন বন্ধুরা, রোদেতে মুখ পুরো ঘেমে লাল হয়ে গেছে, আর তবুও আমি ভিডিও বানাচ্ছি। আর দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিতে ভুলবেন না বন্ধুরা। আমরা কিন্তু পার্কটা এখনও অনেকটা বাকি আছে, আমরা সেইটাও কভার করে নেব বন্ধুরা। চলুন আমরা এদিকে রওনা দিই। এখানে একটা বিরাট বড় বসার একটা জায়গা দেখতে পাচ্ছেন, প্রতিধ্বনি হচ্ছে একটা খুবই সুন্দর, যে মিডিল দিয়ে হাঁটার সময় যখনই আমরা মিডিল দিয়ে হাঁটছি তখন কিন্তু প্রতিধ্বনি হচ্ছে। এখানে লেখাই আছে ইকো পয়েন্ট, দেখতে পাচ্ছেন এমন সিস্টেমে তৈরি করা আছে এখানটা। আমরা যেই মিডিলে যাব তখনই কিন্তু একটা প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। চলুন, এখানে আর সেরকম কিছু নেই, আমরা দেখতে নিচের দিকে নামছি। তো আমরা ক্রমশ নিচের দিকে নামতে থাকছি। খুব সুন্দর। তারপরেই উপরে একটা ঘড়ির একটা দেখতে পাচ্ছেন, ঘড়ি বসানো আছে। আর এখানে রাস্তাটা কতটা সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন, খুব ভালো লাগছে। ইকো পয়েন্ট, যখনই মিডিলে যাচ্ছি তখনই কিন্তু আমাদের যে কথাই বলবো সেটাই ইকো হতে শুরু করে দিচ্ছে, ডবল শব্দ দেখছেন। এখানেও একটা কিন্তু সুন্দর বসার জায়গা, আর তারপর সমুদ্র, আর সমুদ্রের বিচেও দেখতে পাচ্ছেন বহু মানুষের ভিড় কিন্তু জমেছে। আর বন্ধুরা, গাছে ছোট ছোট এঁচড় ধরেছে, দেখতে পাচ্ছেন বহু এঁচড় গাছটাতে। এখানে সব ছবি তুলছে, দেখতে পাচ্ছেন, আর সুন্দর লাগছে দেখতে, দৃশ্যটা কিন্তু খুব সুন্দর। এদিকেও আপনারা দেখতে পাচ্ছেন সেই একই দৃশ্য মুম্বাই শহর। প্রথমে তুললাম আমরা ওখান থেকে, তারপরে কিন্তু চলে এলাম এখানে, দেখতে পাচ্ছেন। আপনারা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন সেই সমুদ্র কিনারাটা, একের পর এক ঢেউ আছড়ে পড়ছে তীরের কিনারে। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখান দিয়েও হাঁটার অনেক রাস্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরও পৌঁছে যাচ্ছি সামনের দিকে। সেই পয়েন্টে আবার চলে এলাম, অশোক স্তম্ভ।
বন্ধুরা পার্কটা সেরকম বড় নয়, তো চলে এলাম আরও একটা নতুন জায়গায়। তো চলুন। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু বন্ধুরা আপনারা যে মেন সিনগুলো আমি এখানে তুলে ধরেছি সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন না। আর এখনও বাকি রয়েছে অনেকগুলো পারফেক্ট জায়গা দেখার মতো, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। চলুন তাহলে সামনের দিকে এগোনো যাক। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, নতুন বন্ধুদের ব্যাপারে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করব এবং একটা লাইক করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।